أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. زبان كل محبة الشهيد درود إبراهيم أذكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بر محمد میرا سانم صد سلام شفیع مجرم یوم القیام. یا الہی تو میرا محبوب ہے، یا الہی تو میرا مقصود ہے. اللہ اللہ کیا مبارک نام ہے. اللہ اللہ مومنوں کا کام ہے. لا الہ الا اللہ. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ। হাজী আবুল বাশার রহমতুল্লাহ আলাইহি নুরানি হাফিজিয়া মাদ্রাসা এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজ 9 ডিসেম্বর 2025 সত্র মাদ্রাসার 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে মঞ্চ উপবিষ্ট অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওয়ারাসাতুল আম্বিয়া, মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, তলাবে ইজাম, মুরব্বিয়ান আওয়াম, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দা নিশি মা ও বোনেরা, মঞ্চের সামনে উপবিষ্ট কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাইয়েরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত দয়ার মায়া করে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত করে আমাকে আপনাকে কোরআন ও হাদিসের নিসবতে
ইখলাস ও রূহানিয়তের সাথে দু চারটি কথা আলোচনা করার আর শোনার তৌফিক দান করেছেন। এজন্য সে মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার হাতে সময় একেবারেই কম, 40 থেকে 45 মিনিট আমি আপনাদের সামনে কথা বলবো। আমার প্রধান অতিথি উপস্থিত হয়ে গেছেন, 9টার ভিতরেই বা একটু পরে হুজুরের স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। এজন্য আমি অল্প সময় কথা বলবো, যতক্ষণ কথা বলবো বাইরে যারা আছে একটু দ্রুত ভিতরে চলে আসি। আল্লাহ আমাদেরকে যেই কথাগুলো বলবো আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। সময় কম, আমি ভূমিকা ছাড়াই কথা বলছি। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ষষ্ঠ পারার সূরা মায়েদা 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ এই আয়াতের মধ্যে বান্দাকে উদ্দেশ্য করে বলছেন, বান্দা ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, বনি ইসরাইলকে উদ্দেশ্য করে প্রথম আল্লাহ বললেন, বনি ইসরাইল থেকে আমি একটা অঙ্গীকার নিছি। অঙ্গীকার কি? অঙ্গীকার নবীকে মানার অঙ্গীকার, আল্লাহর উপর ঈমান আনার অঙ্গীকার, এরপরে নবীকে শ্রদ্ধা করার অঙ্গীকার, নবীর হুকুম আহকাম মানার অঙ্গীকার। মুসা ঈসা আলাইহিস সালামের উপর যেই কিতাব আল্লাহ নাজিল করেছেন ওই কিতাব মানার অঙ্গীকার। আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের থেকেও আল্লাহ একটা অঙ্গীকার নিছেন, একটা ওয়াদা নিছেন, একটা জিজ্ঞাসা আমাদের থেকে আল্লাহ তাআলা নিছেন। সমস্ত রূহ জগতে যেখানে যত মানুষ দুনিয়ায় আসছে গিয়েছিল, সমস্ত মানুষের রূহ জগৎ যেখানে একসাথে, আর ওয়াহ জগতে আল্লাহ সমস্ত রূহকে একচ্ছত্রভাবে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত মানুষগুলো তখন ওখানে একসাথে জবাব দিয়েছি, হ্যাঁ বালা, আপনি আমাদের প্রভু। এ রব বলেন, আমি তোমাদের থেকেও একটা অঙ্গীকার নিয়েছি, তোমাদের থেকেও একটা ওয়াদা নিয়েছি। এবার দেখার বিষয় হলো তুমি তোমার মালিকের সাথে ওয়াদাকৃত করা সেই ওয়াদা কিরূপ তুমি পালন করতেছ। মালিকের সাথে ওয়াদা করে আসছো, মালিক তোমার প্রভু, আল্লাহ তোমার প্রভু, আল্লাহ তোমার পালনকর্তা, আল্লাহ তোমার সৃষ্টিকর্তা। এখন তুমি তোমার মালিককে সৃষ্টিকর্তা হিসাবে মানো না। ও বন্ধু, কেমনে বুঝো? বলে মালিককে পালন করে আসছো, বলে আসছো তুমি আমাদের প্রভু, এখন কাজে কর্মে সেটা প্রমাণ করি না। ও বন্ধু, নির্বাচনের আগে দিয়া বলেছি আপনি আমাদের নেতা, কিন্তু জায়গা মতো ভোট দিলাম না, তাহলে এই নেতা মানা হলো না। রব বলেন, তুমি দুনিয়ার জমিনে আসার আগে আমার কাছে ওয়াদা করে আসছো তুমি আমার বান্দা, কিন্তু বান্দেগি তুমি দুনিয়ায় করো না, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি হজ করো না, তুমি যাকাত দাও না, ইসলামী অনুশাসন তুমি মানো না, ওলামায়ে কেরামদেরকে তুমি আরো মৌলবাদ বলো, তুমি আমার খাঁটি বান্দা হতে পারো না। আওয়াজ দিয়া কোন কথা ঠিক কিনা? আল্লাহর যদি বান্দা হওয়া লাগে তাহলে আল্লাহর সাথে যে ওয়াদা করে আসছি এই ওয়াদা পালন করা দরকার আছে না নাই? আপনারা কি সবাই আল্লাহর সাথে ওয়াদা করছেন? সবাই করছেন? মাতিও না মুতিও না, সবাই করছেন নি? কারা কারা করছেন একটু মালিককে দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। হাত নামান। এই দুইটা মিশন আর ভিশন নিয়ে আমি এবার নামছি। দুইটা স্লোগান শুদ্ধ করতে হবে, এই মনিটরের সাউন্ডটা দিয়ে দুইটা স্লোগান শুদ্ধ করতে হবে। 1 নম্বর স্লোগান, শিক্ষা জাতির মেরুদণ্ড। এটা আমি মানি না, আমি বলি সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? যারা বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড তাদের কাছে আমার কিছু প্রশ্ন থাকে। 1 নম্বর প্রশ্ন, এদেশের টাকা যারা বিদেশে পাচার করে পাঠিয়েছে ওরা শিক্ষিত ছিল না মূর্খ ছিল? আওয়াজ দিয়ে বলতে হবে, শিক্ষিত ছিল না মূর্খ ছিল? এদেশের রাস্তায় যে ইঞ্জিনিয়াররা রডের পরিবর্তে বাঁশ দিয়েছে ওরা শিক্ষিত ছিল না মূর্খ ছিল? এদেশে দুনিয়ার এখনো বিভিন্ন সরকারি অফিস আদালতে ঘুষ, দুর্নীতি, দুঃশাসন চলে, এরা শিক্ষিত মানুষ করে না অশিক্ষিত মানুষ করে? এগুলা সবগুলো শিক্ষিত হয়েছে, মানুষ হতে পারে নাই। এক একটা শিক্ষিত জানোয়ার পয়দা হয়েছে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এজন্য শিক্ষা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না, শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? 2 নম্বর স্লোগান, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। আর কত জ্বালাইবেন ঘরে ঘরে? হেডলাইটটা যদি মাঝখান বরাবর জ্বালিয়ে দেওয়া যায় তাহলে পুরা মাঠ অটোমেটিক আলোকিত হয়ে যাবে। এজন্য কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। কে জ্বালাইবে? যে জ্বালায় আমরা তার সাথে আছি। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? এজন্য স্লোগানটা শুদ্ধ করেন, কোরআন সুন্নাহর আলো
সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সান্দাবাজি যেখানে, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন।